হ্যালো স্টুডেন্ট, লুসি একাডেমিতে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। তো তোমরা যারা এবছর ক্লাস 11-এ উঠবে, তো তোমরা ইতিমধ্যে কিন্তু জেনে গেছো তোমাদেরকে সেমিস্টার সিস্টেমে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ ক্লাস 11-এ দুটো সেমিস্টার এবং 12-এ দুটো সেমিস্টার, এই চারটে সেমিস্টার নিয়েই কিন্তু এবার থেকে উচ্চ মাধ্যমিক হচ্ছে। তো চলো এই সেমিস্টার নিয়েই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো কথা না বলে শুরু করা যাক। তো দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটি নোটিশ পাবলিশ হয়েছে গত 16/4/2024 সালে। তোমরা অনেকেই ধারণা করেছিলে যে তোমাদের যে প্রথম সেমিস্টারে এমসিকিউ এবং থার্ড সেমিস্টারে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, সেখানে তোমাদেরকে অনেকটা ইজি হয়ে যাবে। কিন্তু দেখো, পর্ষদ কিন্তু ইতিমধ্যে নোটিশ পাবলিশ করেছে এবং তার মেমো নাম্বার দিয়ে দিয়েছে। দেখো, L/PR/173/2024। দেখো সেখানে কি বলা হয়েছে, কাইন্ডলি অ্যাটেন্ড অল হেড অফ এইচএস ইনস্টিটিউট, অর্থাৎ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউট, পাবলিশার, টিচার্স এবং অল। তো দেখো এদেরকে বা এনাদেরকে কি জানিয়েছেন না, জানাচ্ছেন যে এই যে 30 নাম্বার এবং 35 নাম্বার এবং 40 নাম্বারে তোমাদের যে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে পরীক্ষা হবে, সেই যে প্রথম সেমিস্টারে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটা তোমাদেরকে বলছে। দেখো, অ্যারাউন্ডিং 50% কোশ্চেন কিন্তু হবে একেবারে বেসিক কোশ্চেন এবং সিম্পল কোশ্চেন হবে, একদম সোজা মাটা কোশ্চেন হবে। আর 30% হচ্ছে একটু জটিল। আর 20% কোশ্চেন হবে একেবারে হার্ড কোশ্চেন, মানে একেবারে শক্ত কোশ্চেন হবে, সেটা হচ্ছে স্কিল বেসিক কোশ্চেন হবে। এবং সেটা দক্ষতা বেসিক যেহেতু প্রশ্ন হবে, সেটা তোমরা যদি বই ভালো করে খুঁটিয়ে না পড়ো, তাহলে তোমাদের কিন্তু এই 20% কোশ্চেনে তোমরা কিন্তু পরীক্ষায় উত্তর দিতে তোমাদের কিন্তু খুব অসুবিধা হবে। এই যে কোশ্চেন প্যাটার্ন, সে কোশ্চেন প্যাটার্নটা দেখে মনে হচ্ছে তোমরা যেটা ভেবেছিলে যে এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, মানে একটা প্রশ্ন থাকবে, তার 4টে করে অপশান দেওয়া থাকবে এবং সেই 4টে অপশানের মধ্যে একটি অপশানে টিক মারতে হবে। তাহলে তোমরা সহজেই ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার কিন্তু পাস করে যাবে, এটা তোমরা ধরে নিয়েছিলে। এবার দেখো যে শুধু যে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে সেটা কিন্তু নয়, পর্ষদ একেবারে তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র এমসিকিউ টাইপের, অর্থাৎ একটা কোশ্চেন থাকবে, তার 4টে করে অপশান থাকবে, শুধু এরকম টাইপের প্রশ্ন হবে না। এ বাদেও তোমাদেরকে আরও কী কী প্রশ্ন হতে পারে বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলম ম্যাচিং, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলানো, এবং রিয়ারেঞ্জ টাইপের, অর্থাৎ একটা বা দুটো, 3টে 4টে তোমাদেরকে যে প্যারাগ্রাফ থাকবে, তার কোন প্যারাগ্রাফের পর কোন প্যারাগ্রাফ হবে সে রিয়ারেঞ্জ কিন্তু তোমাদেরকে করতে হবে। আর একটা জিনিস যেটা থাকছে সেটা হচ্ছে ডায়াগ্রাম বেসিক। এই ডায়াগ্রাম বেসিকে কিন্তু কোশ্চেন তোমাদেরকে হবে। এছাড়া আরও ট্রু ফলস কোশ্চেন থাকবে। এই কোশ্চেনগুলো তোমাদের, বা কেস বেসিক কোশ্চেন থাকবে, এই কোশ্চেনগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে তোমাদের যে সোজা মনে করেছিলে 11 এবং 12-এর, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা টাফ হয়ে গেল। তাহলে আশা করছি তোমরা যে ধারণাটা নিয়েছো সে ধারণাটা তোমাদেরকে ক্লিয়ার হয়ে গেছে। তো এখন থেকে তোমরা যারা 11-এ উঠবে, তারা 11-এর প্রথম থেকেই কিন্তু তোমরা কিন্তু
ভালো করে পড়াশুনো করো, যাতে তোমাদের এই ভুলগুলো যেন না হয়। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুবান্ধবের সঙ্গে বেশি করে শেয়ার করো, যাতে তারাও এ বিষয়ে অবগত হয়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।